আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে সেই মহাবীর যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন আল্লাহর তরবারি, যার নামে নামকরণ করা হয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শাখার, পাকিস্তানের ট্যাঙ্কের, যে হারেনি কোনো যুদ্ধে? কে সেই মহান সেনাপতি? আজ থেকে 1500 বছর পূর্বে আরবের মরুর বুকে জন্ম হয়েছিল একটি শিশুর, যে শিশুটি বড় হবার পর সেনাপতি হিসেবে কখনো কোনো যুদ্ধে হারেনি। যে শিশুটির বীরত্ব ছিল প্রবাদের চেয়েও বেশি কিছু, যার সাহসিকতা ইমানের জোর ছিল এক সমুদ্রের চেয়েও বিশাল। ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা। যুদ্ধের ময়দানে যিনি এমনভাবে আবির্ভূত হতেন, মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমেছে একদল ভেড়ার পালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ডাকতেন সাইফুল্লাহ নামে, যার অর্থ আল্লাহর তরবারি। যে তরবারি ইসলামের পক্ষে যতবার উত্তোলিত হয়েছে, ততবার বিজয় ছিনিয়ে এনেছিল মহান রব্বুল আলামিনের রহমতে। তিনি এমনই একজন সেনাপতি ছিলেন, যিনি আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় কোনো যুদ্ধেই পরাজিত হননি, যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নামকরণ করে। তিনি আর কেউ নন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।